আসসালামু আলাইকুম। তো বিকেলবেলা আমরা চলে আসছি মিষ্টির দোকানে। তো মিষ্টি খাবো, গরম, গরম মিষ্টি। আর বুড়ি কি মজা করে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে। আমরাও খেয়ে নিলাম। মিষ্টিগুলো অনেক মজা ছিল। তারপরে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আয়োজন চলতেছে মানে রান্নার, রাতের রান্না। তো রান্না তো আমারই করতে হবে। আজকে হচ্ছে ঝাল রোস্ট, পোলাও আর হচ্ছে চিংড়ি ভরা করব। তো আমি রান্না করতেছি দেখে কি হইছে, সবাই একসাথে কাজ করতেছিলাম। সবাই গুছাই দিচ্ছিল। তো একসাথে রান্না করলে বা কাজগুলো করলে অনেক সহজ হয়, অনেক মজা হয়, ভালো হয়। তো আমি আবার রান্না করতেছি। আর এখানে ছিল প্রায় ৩ কেজি পোলাও চালের পোলাও। দেখতে ছোট লাগলেও কি হবে, হাঁড়িটা অনেক বড় ছিল। আমার নাড়া দিতে খুব কষ্ট হইছে। তো পোলাওটা প্রায় শেষ। এখন রোস্টটা রান্না করব। এটা ছিল ঝাল রোস্ট আর রান্নাটা খুব সুন্দর হইছে। আমার হাতের নাকি রান্না অনেক ভালো লাগে। ওরা বলতেছিল। তো এই যে ফাইনালি চলে আসলাম হচ্ছে বড়া বানাতে। বড়াগুলো বানানো শেষ। এটা হচ্ছে চিংড়ি বড়া। আর এই বড়াটার স্মেল এত আসতেছিল পুরো বাড়ি ভরে গেছে। সবাই বলতেছিল যে ঘ্রাণ আসতেছে। তো ১ম এ বাচ্চা খাচ্ছে। ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো। এই ফাঁকে আমি আবার ৩ টা আলু নিলাম। এই ৩ টা আলু হচ্ছে আমি পোড়া দিব মাটির চুলায়। আর মাটির চুলায় আলু পোড়া অনেক বেশি মজা। ১ ঘন্টার মতো আমি পোড়া দিয়েছি। তো এই যে আলুগুলো এখন আমি নামিয়ে নিব। ৩ টা আলু। একটা প্রায় পুড়ে গেছে আর ২ টা অনেক ভালো আছে। তো আলুটা আমি ভেঙে দেখব যে ভিতরটা আসলে ঠিক আছে কিনা। পরে ভিতরে দেখি না মাশাআল্লাহ খুব সুন্দর হইছে, ভালোমতো সিদ্ধ হয়েছে। এখন আমি এটা মজা করে খেয়ে নিব আর বাকি ২ টা ওদের সবাইকে দিব। তো আলু খেয়ে আবার চলে গেলাম হচ্ছে একটু বাড়ির পাশে ঘুরতে। তো এখানে এই যে দোলনা খাচ্ছে, সবাই মজা করতেছে। আমরা সবাই আড্ডা মারতেছিলাম। তো আমি আবার পুতুল নিয়ে ওদের ভয় দেখাইতে চাইছিলাম কিন্তু শয়তানগুলা একটুও ভয় পায় নাই। তারপরেও ওদের আবার দোলনাতে ধাক্কা দিয়ে আরকি মজা করতেছিলাম, ওদের দোল খাওয়াচ্ছিলাম। তো এখানে আড্ডা-টাড্ডা মেরে আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে হচ্ছে এই যে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠার ডোটা আমি রেডি করতেছি। পিঠাটাও আমাকে দিয়ে বানাইতেছে ওরা। কি শয়তান মানুষগুলো! বেড়াতে এসে কোনো দাম নাই। তো আমি আজকে একটা কেক পিঠা বানাবো। একটা করে পিঠা বানাতে সময় লাগবে। আজকে আমরা চলে যাবো শহরে। তো সেজন্য আমি একটা কেক পিঠার মতো বানাবো। পুরো একটা আস্ত ভাপা পিঠা বানাবো। তো রেডি করে ফেললাম সবকিছু দিয়ে। এখন আমি ভাপা পিঠাটা সিদ্ধ করে নিয়ে আসছি। এই যে আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হইছে আর খেতে অনেক বেশি মজা হবে। গুড়ের যে নারকেলের একটা স্মেলে আসতেছিল নাকের ভিতরে, অনেক ভালো লাগতেছিল। পিঠাটা পিস করে কেটে সবাইকে দিলাম। সবাই অনেক মজা বলছে, অনেক ভালো রিভিউ দিছে আলহামদুলিল্লাহ। তো এই পিঠা খেয়ে এখন চলে যাব শহরে। কারণ আজকে আমরা শহরে চলে যাব। আগামীকাল আমরা ঢাকা চলে যাব সেজন্য। তো এই তো চলে যাচ্ছি শহরের দিকে। আর অনেক ভালো লাগতেছে পরিবেশটা। তো বাসায় এসে একটা লম্বা ঘুম দিছি। ঘুম দিয়ে জানালার ফাঁকে আবার দেখলাম ওয়েদার ঠিক আছে কিনা। আর বরিশাল থেকে আসার সময় কলাগুলো নিয়ে আসছিলাম। এগুলো আমি ঢাকায় নিয়ে আসবো। এখনকার মতো টাটা, আল্লাহ হাফেজ।